আল্লাহ জানে মাইয়াটা যিনি কি করতেছে বাড়ির ভিতরে, খাইছে না না খাইছে, কি করে। হ্যালো, কি হয়েছে? এই তো কাম করতেছি, কাম শেষ হয় নাই এখনো। এই তো কাম করতেছি তো, আজকে অনেক চাপ কামের। কি মাইয়াটারে এখনো একটু রাইন্দা খাওয়াইতারও নাই? কোনো আত্মীয় স্বজন গোস্ত দেওয়া যায় নাই? আচ্ছা আমি দেখতাছি। একটুকরা গোস্ত কেউ দেওয়া যায় নাই? আচ্ছা আমি দেখতাছি, আমি দেখে ব্যবস্থা করে নিতাছি। তুমি মায়াডারে কান্দাইও না, বুঝছো? মায়াডারে একটু বুঝাও যে তোমার আব্বা গোস্ত নিয়ে আইবো। আচ্ছা আমি দেখতাছি, আমি নিয়ে তাড়াতাড়ি আইতাছি। তুমি আজকে ঈদের একটা দিন, মায়াডারে দুইটা টুকরা মাংস দিতে পারতাছি না। কেমনটা লাগতাছে আমার মনের ভিতরে, সেটা আমি তো শুধু জানি। কি করবো আমি? আল্লাহ, আল্লাহ তুমি আমার একটু মাংসের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার মায়ের জন্য আমি একটু দিতে পারি আল্লাহ। মায়ের সামনে কেমনে মুখ দেখাবো আমি আল্লাহ? কোথায় যে পামু, রাত হয়ে গেছে, এখন একটু মাংস বিশ্রিয়া পাইতাছি না। আরে এখানে দেখি এখনো মাংস দিতাছে মনে হয়। আসলে কি মাংস দিতাছে? চামু, শরম করতেছে তো অনেক। এই দেখ তো কে এটা দোসর কে চাই রইছে এটা রাহান আমি দেখতাছি। দেখো তো আবার কে আইছে মাংস লাগিয়া আবার নিয়ে আইছে কে আইছে দেখো তো হ্যাঁ, কিসের জন্য আইছেন ভাই? ভাই আপনাকে মাংস দেওয়া কি শেষ ভাই? আমার তো শরম করতেছে ভাই, যদি আমার দুইটা টুকরা মাংস দিতেন। আমার মাইয়াটা বসে রয়েছে ভাই আমার অপেক্ষায়, আমি মাংস নিয়ে যাবো, মাইয়াটা রাইন্দা খাইবো। ভাই যদি একটু মাংস থাকতো, আমার যদি একটু মাংস দিতেন, আমার মাইয়ারা কয়টা ভাত খাওয়াইতে পারতাম গোস্ত দিয়া। আজকে ঈদের একটা দিন ভাই, যদি একটু মাংস দিতেন, একটু দিল হইতো ভাই। আচ্ছা ভাই, দেখতাছি, হ্যাঁ দেখতাছি। দিব মাংস, মনে তো হয় না দিব, আমি তো রাগ করতাস। আর মাংস ধরবে না সবাই হইছে না মাংস দিতে হবে বুঝি কে আইছে না আইছে দুই টুকরা হাড্ডি দিলেন ভাই, এই দুই টুকরা হাড্ডি আমি কি দিমু মাইয়ার মুখে ভাই? এটা তো আমাদের অধিকার ভাই, এটা তো গরিবের অধিকার। আপনারা কোরবানি দেন ভাই, গরিবদের জন্য না ভাই। ভাই দুই টুকরা মাংস দিলেন ভাই, এটা কি খাওয়া যায় ভাই? আপনি বলেন ভাই। এই কি হইছে হ্যাঁ কি হইছে আরে এক লোকের কিছু মাংস চাইছে তো দুই টুকরা মাংস দিল। দেখেন এই মাংসটা কি দেওয়া ঠিক হয়েছে? মাংস কি করবো? এই গরিব এই তোর দেওয়া হয়েছে ইয়া তোর জন্য আমি কুরবানি দিছি হ্যাঁ আমি দুইটা ফ্রিজ কিনছি মাংস রাখার জন্য হ্যাঁ তোদের মতন গরিবের জন্য আমি কুরবানি দিছি আমি এত টাকা খরচ করে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি তোদের মতন গরিবের দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই দুই টুকরা মাংসের জন্য ভাই আজকে গায়ে হাত তুললেন ভাই? আমাদের গরিবদের কি কোনো সম্মান নাই ভাই আপনাদের কাছে? এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে ভাই? কোনোদিনও কবুল হবে না। এই ছেলেটারে এক টুকরা মাংসের লাগি মারলেন, আপনার কুরবানিটা কি কবুল হইবো? কুরবানি কবুল হোক না হোক এগুলো দেখার বিষয় না এগুলো দেখা লাগবে না গরিব গরিব সম্মানিত দর্শক, গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের ভিডিওটি সত্যিকারই বর্তমান সমাজের একটি প্রেক্ষাপট। আমরা দেখবেন যারা মধ্যবিত্ত আছি, আপনি গরিব দেখবেন, যারা যারা গরিব আছে তারা চেয়ে দুইটা খাইতে পারে, চেয়ে দুইটা টাকা নিতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত আছি আমরা, তারা কখনো মানুষের কাছে মান সম্মানের ভয়ে দুটো জিনিস চাইতে পারি না। আর আমরা চাইলেও হয়ে যায় লাঞ্ছিত। আসলে এই কুরবানি কাদের জন্য? এই কুরবানি আমরা কাদের জন্য দিই? নিশ্চিত গরিবদের জন্য দিই, মধ্যবিত্তদের জন্য দিই, ফ্রিজে ভরে রাখার জন্য না। বর্তমানে 80 to 70% মানুষ এইভাবে কোরবানি দিচ্ছে। তাই আমাদের এই ভিডিওটি দিয়ে আপনারা যদি সচেতন হন, একদিন আপনারাও যদি গরিব হয়ে যান বা আপনারা যদি লসকানে পড়ে মধ্যবিত্ত জায়গায় আসতে হয়, তখন কিন্তু আপনারাও এই প্রেক্ষাপটে পড়বেন। তাই আসুন আমরা সমাজকে গড়ে তুলি নতুন করে। আমরা চাই নতুন বাংলাদেশ হোক।